নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে নেতৃত্বে বসানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপানের একটি নবগঠিত রাজনৈতিক দল। মঙ্গলবার দলটি এই ঘোষণা দিয়েছে। 2024 সালের জানুয়ারিতে গঠিত পাথ টু রিবার্থ নামে দলটির প্রতিষ্ঠাতা ছিলেন জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারু। দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। সদস্যরা স্বতন্ত্রভাবে নিজেদের এজেন্ডা নির্ধারণ করতে পারেন। সফল অনলাইন প্রচারণার মাধ্যমে ইশিমারু 2024 সালের টোকিও গভর্নর নির্বাচনে চমকপ্রদভাবে দ্বিতীয় স্থান লাভ করেন। যদিও চলতি বছরের উচ্চকক্ষের নির্বাচনে একটিও আসন না পাওয়ার পর তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া 25 বছর বয়সী কোকি উকুমোরা, যিনি কিয়োটো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, জানিয়েছেন দলের পরবর্তী নেতা হবে একটি এআই সিস্টেম। তবে এআই কখন এবং কিভাবে দলের কার্যক্রমে যুক্ত হবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আপাতত উকুমোরা কাগজে কলমে দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, এআই সরাসরি রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে না, বরং সম্পদ বণ্টন বা সদস্যদের সহায়তা বরাদ্দের মতো সিদ্ধান্তে এর ভূমিকা থাকবে। দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় জয়ী হয়ে উকুমোরা পাথ টু রিবার্থের নতুন মুখ হিসেবে সামনে এসেছেন।